বিমান ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে থমকে গেছে 2027 সালের সরকারি বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা। ন্যায্য ভাড়া কত তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে ধর্ম মন্ত্রণালয়। ধর্মসচিব বলছেন, হজ ফ্লাইটের ব্যয় নির্ধারণ হতে পারে 1,30,000 টাকা। খরচ কমলে হাজির সংখ্যা বাড়বে বলে আশা করছে হাব। বিশেষজ্ঞদের মতে যে কোনো মূল্যে কমাতে হবে ব্যয়। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। 2026 সালে বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ ছিল 1,27,198 জন হজযাত্রীর, কিন্তু একাধিকবার রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েও পূরণ হয়নি সে কোটা। কারণ হিসেবে বারবার উঠে আসছে আকাশ ছোঁয়া বিমান ভাড়া। তথ্য বলছে, সদ্য শেষ হওয়া হজ ফ্লাইটের ভাড়া ছিল যাত্রীপ্রতি 1,54,830 টাকা। বাংলাদেশ বিমান 2027 সালের জন্য দুদফা ভাড়া কমিয়ে প্রস্তাবনা দেয় 1,35,000 টাকার, কিন্তু হজ এজেন্সিগুলোর দাবি ছিল আরও কমানোর। এর মধ্যে সম্প্রতি হজ ফ্লাইটের ভাড়া 1 লাখের নিচে রেখে প্রস্তাবনা দেয় ইউএস বাংলা এয়ারলাইন্স। এতে সরকারি বেসরকারি পর্যায়ে হজ প্যাকেজ ঘোষণা স্থগিত করে ধর্ম মন্ত্রণালয় ও হাব। তবে সময় সংবাদকে ধর্মসচিব জানান, আলোচনার পরিপ্রেক্ষিতে সাশ্রয়ী হজ প্যাকেজের লক্ষ্যে আগামী বছর বিমান ভাড়া কমবে প্রায় 24,000 টাকা। আমাদের হাতে হলো টোটাল খরচে 4 ভাগের 1 ভাগ। বিমান ভাড়াটা কমাতে পারলে কিছু কমে। ওনারা 1,42,000 টাকা চেয়েছিলেন, তারপরে 1,35,000 টাকা তো চিঠি দিয়েছেন, কিন্তু এটা এখনো চূড়ান্ত না। এই বিষয়ে তারা আশা করে যে আর একটু কমবে। চলতি বছরও কোটার চেয়ে হজ যাত্রী কম ছিল প্রায় 50,000। হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বলছে, ভাড়া কমলে পূরণ হবে হজ কোটা। 1,54,000 থেকে যদি কমে যায়, এখানে আমাদের অনেক হাজি বেড়ে যাবে এবং আমাদের কোটা ফিল আপ হয়ে যাবে। শুধু ফ্লাইটের ভাড়া নয়, নিয়ন্ত্রণে আনতে হবে এজেন্সিগুলোর অনিয়ম, বলছেন বিশেষজ্ঞরা। রিলিজিয়াস অ্যাফেয়ার্স মিনিস্ট্রি কে স্ট্রেংথেন করতে হবে। হাজি বান্ধব একটা করা সবসময় এটা মাথার মধ্যে থাকা উচিত। হজ ফ্লাইটের ভাড়া কমার সিদ্ধান্ত স্বস্তি দিলেও সেবার মান বাড়ানোর লক্ষ্যে আগামী বছর সৌদি আরবে হাজিদের অন্যান্য ব্যয় বাড়বে প্রায় 1200 রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় 40,000 টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।